এছাড়াও কিন্তু উনি ওয়াইআরসি একটা ডায়মন্ড শোরুম, ওয়াইআরসি একটা ডায়মন্ড ভাই, আর ওনাকে অবশ্যই ভালোবাসার বিনিময়ে তো ডায়মন্ড হয়, আর আমরা এই ডায়মন্ডকে নিয়ে চলতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আর আমরাও চাই যে উনি আমাদের সাথে সব সময় থাকুক। ধন্যবাদ ভাই। ভাই একটু সময় হবে, একটু সময় হবে না ভাই, আমার সময় হবে না, এখন কিছু বলতে পারবো না, কারণ খাচ্ছি ভাই, পরে তো খেয়ে লাগছে। আচ্ছা আচ্ছা, পরে দিবেন? পরে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার কি অবস্থা বলেন বল্লা ভাই? আমি একটু পরে বলি, আমি এখন নার্ভাস ফিল করছি। চাকে এসে আমি জানার দরকার। আমার নাম হচ্ছে আব্দুল আল মিয়াজি। তেতুলিয়া থেকে বাইকাররা পর্যন্ত এসেছে। এটা এত জোরে দন কিল্লায় আমি নিজে স্ট্যান্ড করি, কিন্তু আমার ফ্যামিলি কারণে আমি স্ট্যান্ড করতে পারতেছি না। যেটা আসসালামু আলাইকুম, আমি এখন আছি ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে। আর আজকে এখানে ফেনী বাইক রাইডার্সের মেগা গেট টুগেদারের একটা আয়োজন করা হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে ড্রোন শট নিতে ফেনী বাইক রাইডার্সের র্যালির জন্য। কারণ সুবাদে আজকে একটু তাড়াতাড়ি আসা লাগছে। আর আজকে আমার সর্বসঙ্গী হচ্ছে ইমনকে দেখা যাচ্ছে না, পরে দেখা যাবে, আমি দেখাবো। আর এখন আমরা একাডেমি রোডে ফারুক হোটেলের সামনে বা স্টেডিয়ামের সামনে থেকে আমি ড্রোনটা ফ্লাই করবো। ফারুক হোটেল, এখানে ড্রোন শট নেওয়ার জন্য আসছিলাম। তো ড্রোন শটটা হয়ে গেছে অ্যাপিয়ারের যে র্যালিটা হয়েছিল ওটার জন্য। তো এটা একটু ছোটোখাটো র্যালি হয়েছিল, কারণ আমাদের অনেক বড় পরিসরে করার কথা ছিল, তবে এটা অনুমোদন পাই না বিধায় ছোটোখাটো পরিসর হয়েছে। তো আমরা এখন শিল্পকলা একাডেমির দিকে যাচ্ছি। আর এখন আমি স্টেডিয়ামের সামনে থেকে রেলগেট অতিক্রম করে আমরা ওইদিকে যাব। শিল্পকলা একাডেমি দাঁড়াও, আজকে 1 মিনিট তো এখানে আমাদের ফেনী বাইক রাইডার্সের সদস্যরা আছে বা অন্যান্য বাইকিং কমিউনিটির সদস্যরাও আছে। মোটামুটি সবাই এখানে একত্রিত হয়েছে। আর আমাদের মেন অনুষ্ঠানটা মাগরিবের পরে শুরু হবে। আর এতক্ষণ কিন্তু স্ট্যান্ড চলছিল, বাইক স্ট্যান্ড চলছিল, প্রথমে র্যালি হয়েছিল, এগুলো মোটামুটি শেষ প্রান্তে। আর এখন মাগরিবের আজান দিচ্ছে, এই কারণে ব্রেক হচ্ছে। আর এখন সবাই এখানে আছে, ভিতরে আমরা চলে যাবো কিছুক্ষণের মধ্যে। এই জায়গাটাতে বাইক স্ট্যান্ড হয়েছিল। আর আজকে এখানে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের সহযোগী হিসেবে। এখানে একটা আছে চায়ের গ্রাম আছে, আর একটা হোটেল আছে। আমি যাচ্ছি আসলে স্টলগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে চায়ের গ্রাম এখানে, আর এটা হচ্ছে হলিডে গ্রিন। আর আমাদের FBR এর বুথ আছে এখানে, সামনে আরও আছে দেখি। হ্যাঁ, এখানেও জেমি অটোমোবাইলসের একটা স্টল দেখা যাচ্ছে। এখানে এরকম কিছু নাই। এটা হচ্ছে ইয়ামা মদিনা মোটরস। আমাদের মেন হলটা কিন্তু ভিতরে, আমরা কিছুক্ষণের মধ্যে ওইদিকে যাব। হচ্ছে নোয়াখালী বাইকিং কমিউনিটির সদস্যরা হচ্ছে ওনারা, আবার এনার্জেডও আছে। তো এখানে সবগুলা অ্যাডমিন প্যানেলরা আছে, আমি দেখাচ্ছি। ভাই পরিচয়? আমার নাম জাহিদ, ফেনী ওয়াইআরসি মেম্বার। ফেনী ওয়াইআরসি জাহিদ না? জাহিদ ভাই ফেনী ওয়াইআরসি থেকে আসছে আমাদের এখানে। ধন্যবাদ ভাই। পরবর্তীতে আবার আমি যাচ্ছি। ভাই কোন কমিউনিটি? ওয়াইআরসি থেকে আসছেন, ধন্যবাদ। আপনিও ওয়াইআরসি? আমরা ওয়াইআরসি ফেনী এর টিম, আমরা একত্রিত হয়ে আমরা এখানে হাজির হয়ে গেছি। ওয়াইআরসি? হ্যাঁ, ওয়াইআরসি। ধন্যবাদ। আর ওনাকে তো চেনানো লাগবে না, ওনাকে সবাই চিনে। নোয়াখালীর আগুন, হ্যাঁ, রোকেয়ার বদলে এখন নতুন রোকেয়ার ওয়াইআরসির আগে ছিল। আমি প্রেজেন্ট ওয়াইআরসি নোয়াখালীর অ্যাডমিন, এবং আমার নিজের একটা বাইকিং কমিউনিটি আছে নোয়াখালী রাইডার্স এনার্জি। আমরা তো এনার্জি চিনি, কিন্তু বিভিন্ন কমিউনিটি ছাড়াও কিন্তু উনি ওয়াইআরসি একটা ডায়মন্ড শোরুম, ওয়াইআরসি একটা ডায়মন্ড ভাই। আর ওনাকে সবাই ভালোবাসা অবশ্যই ভালোবাসার বিনিময়ে তো ডায়মন্ড হয়, আর আমরা এই ডায়মন্ডকে নিয়ে চলতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আর আমরাও চাই যে উনি আমাদের সাথে সব সময় থাকুক। ধন্যবাদ ভাই। কোনটা? আর আপনি ভাই? ফেনী ওয়াইআরসি আমার রেগুলার মেম্বার ওয়াইআরসি থেকে, ধন্যবাদ। আর এখানে ওয়াইআরসি এবং এনার্জেট দেখছি। আবার এখানে কিন্তু নোয়াখালী বাইকিং কমিউনিটির একটা গ্রুপ দেখছিলাম। আমি যাচ্ছি ওনাদের কাছে। আপনি যে স্ট্যান্ডের চেষ্টা করছেন, ভবিষ্যৎ পরিকল্পনা? আমি নিজে স্ট্যান্ড করি, কিন্তু আমার ফ্যামিলি কারণে আমি স্ট্যান্ড করতে পারতেছি না, যেটা হচ্ছে যে আমার জন্য খুবই কষ্টের। আমার হাতে কিন্তু ইমপ্ল্যান্ট বসানো আছে, তো সে কারণে আমি স্ট্যান্ড করতেছি না। আর আমার অলরেডি প্ল্যান আছে অনেক কিছু। খুব রিসেন্টলি আমি আবার স্ট্যান্ড জগতে ব্যাক করতেছি। থ্যাংক ইউ।
রিয়েলি? ইয়েস ওকে। কারণ আমি আমার ফ্যামিলির চাপে অনেক কিছু আমি হাইড করি, আর এখানে আমি যেভাবে করবো দেখা গেছে যে সবার মতন পারি না, বাট আমি ট্রাই করতেছি। আর একসময় আমার এই জগৎটাতে খুব পছন্দের বা এখনও আমার ড্রিম আছে, কিন্তু ফ্যামিলির চাপের কারণে আমি পারতেছি না। এখন রাতের বেলা আমাদের জন্য স্পেশাল কিছু ডান্স স্পেশাল কিছু ডান্স আছে। আর একটা ব্রেকিং নিউজ আছে হচ্ছে আমার আজকে পিছনের টায়ারটাকে আমি উড়িয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, টায়ারকে উড়িয়ে দিবেন? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। অবশ্যই, থ্যাংক ইউ। তো আমরা এখন অপেক্ষা করতেছি, ভিতরে যখন যাবে তখন আমি আবার পুনরায় শুরু করব, কারণ এখন মাগরিবের ব্রেক চলতেছে। আর আমারও কিন্তু একজন ফ্রেন্ড আছে, ওর জন্য অপেক্ষা করতেছি। আর আজকে এই অনুষ্ঠানে আমার সাথে অ্যাটেন্ড করছে ইমন কিন্তু আমাদের বাড়ির পাশেরই গ্রামের এলাকার ছোট ভাই, সে কিন্তু আজকে প্রথম আসছে। আজকে কিরকম লাগছে এখানে আসি? ভালো লাগছে। তো কিরকম ভালো, মানে কি যেরকম চিন্তা করছো এরকম হয়েছে না, এর থেকে আরো বেশি হয়েছে? ঠিক আছে মোটামুটি। এখনো তো মেন ধামাকা বাকি আছে, কারণ আজকে এখানে বাইক স্ট্যান্ডটা সুন্দরভাবে হয় না, যেটা আমি জানি, জায়গা স্বল্পতার কারণে। তো ভিতরে আরো ধামাকা ভালো হবে, দেখা যাক। ঠিক আছে, ওকে। আমরা এখন ভিতরে প্রবেশ করব, আর প্রবেশের আগে সাপোর্টেড মেম্বার রুমন খান, আজকের অনুভূতি কোন? ভাইয়া আমার কোনো অনুভূতি নেই। হ্যাঁ, মানে কি একটা মনে প্রস্তুতি থাকে না যে নাচুম না গামু না কিছু একটা সামু? আমি আসলে দায়িত্বে আছি, যে দায়িত্বটা পালন করতেছি ওটা যথাযথভাবে পালন করার চেষ্টা করতেছি। আপনার দায়িত্ব কোনটা আজকে? আমি গেটে আছি দায়িত্বে। গেটে সবাই চেক করে ঢুকাইবেন? চেক করে ঢুকানো। হ্যাঁ, কফি খাইছি। আপনি খাইছেন? আমি এখনো খাই নাই, খামো। তো রাতে নাচ গান হইলে নাচতেন না? অবশ্যই অবশ্যই, এটার জন্যই তো এখানে আসা। আচ্ছা, জাগে যেটাই জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, ধন্যবাদ। এই আলফাজ ভাই দাঁড়ান, এই আলফাজ ভাই, আমাদের আলফাজ ভাই এত জোরে দোন কিনলে ভাই ভালো লাগেন না? আপনি কিনলে চাই না, ভালো লাগেন না? ঠিক আছে, আপনার হয়তো বা ফাঁস সমস্যা আমরা জানি, কিন্তু এটার কারণে কি বেশি মিস করেন? যে ফা যদি ভালো থাকতো হয়তো বা এটা করতে পারতাম, এরকম কিছু মিস করেন কিনা? সব থেকে বেশি মিস করি আমার ড্রিম এঞ্জেলকে। এই হচ্ছে আমার ড্রিম এঞ্জেল। হ্যাঁ হ্যাঁ, এই অসুস্থ অবস্থায় সবসময় ওনাকেই বেশি মিস করছি, আর কাউকে মিস করি নাই। এখনও খুব কষ্ট লাগতেছে, তারপর আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ আছি। এখন ট্রাই করতেছি একটু চালানোর, সবাই দোয়া করবেন। আমরা তো দেখছি আপনার চালান, যে আমরা দেখছি না, দেখছি। এখন আজকে রাতের বেলা নাচ গানের পার্টিতে আমাদের কি নাচটা আছে আমরা দেখব। জি জি, অবশ্যই ড্যান্স দেখবেন, ডিজে দেখবেন। আচ্ছা, ধন্যবাদ আলফাজ ভাইকে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। প্রেমে দেখতে পাচ্ছেন ফেনী বাইক রাইডার্সের অ্যাডমিন আছে এবং কি সাথে গোল্লা আছে। তো আমরা গোল্লার কাছে যাব পরবর্তীতে। আগে ফটোশুটের কাজ চলতেছে, আর দেখি এখানে আরও আছে সদস্য। পরিচয়, নাম? আমাদের বাড়ি হলো যাই লালফল। আর কোন বাইকিং কমিউনিটির সাথে আছেন? গোল্লা ভাইয়ের সাথে আসছেন আপনি? আমি গোল্লা ভাইয়ের সব ফ্রেন্ড সার্কেল। আর আপনার কাছে কিছু বলা লাগবে নি? আজকে কি রকম ডিপ্রেশনে আছে এটা বলেন। আসলে ভালো লাগতেছে, সবাই আসতে, ফেনীর ঢাকা চিটং থেকে আসতে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে টেকনাফ এবং তেঁতুলিয়া থেকে বাইকাররা পর্যন্ত এসেছে। এটা যদিও আপনার ডে লং প্রোগ্রাম, সচরাচর ডে লং প্রোগ্রামে বাইকাররা কিন্তু এত দূরে আসে না, কিন্তু এটা ফেনীবাসীর সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে টেকনাফ থেকে তেঁতুলিয়া দুই গ্রুপের মানুষকেই ফেনীবাসী একত্রিত করতে পেরেছে। ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠান এখনো বাকি আছে, আপনার স্ট্যামিনা আরো দরকার। ঠিক আছে, ইনশাআল্লাহ করবো না। আর আপনার কি অবস্থা বলেন গোল্লা ভাই? আমি একটু পরে বলি, আমি এখন নার্ভাস ফিল করছি। আগে এসে আমি দরকার। আমার নাম হচ্ছে আব্দুল্লাল মিয়াজি। হ্যাঁ, এটাই। সবাই কিন্তু গোল্লা নামে চেনে, আমি পেজে গোল্লা নামে দেখছি। আর আমার পেজ হচ্ছে ফেনী নোয়াখালী, দেখছেন কিনা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমি দেখবো, যেহেতু আপনি বলছেন। আমি আর আপনার? আসসালামু আলাইকুম, আমি শেখ রাজু, গোল্লার ফ্রেন্ড। গোল্লা ভাই সহযোগী। আপনি? নুরুল ইসলাম, গোল্লা ভাই ছোট ভাই। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এনজয় করেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে।